আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিহা বিনতে ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর at সিটিবি। আমরা এতদিন ইংরেজির অনেক বিষয় নিয়ে ভিডিও করেছি, যেগুলো বেসিক বিষয় ছিল, শিখলেই না। কিন্তু আমি প্রথম ভিডিওতে কিন্তু একটা কথা বলেছিলাম যে জিনিসটা মজা করে শেখা যায় না, সেটা আসলে দীর্ঘস্থায়ী হয় না। তো এখন আমার মনে হলো যে প্রত্যেক ভাষায় কিন্তু একটা সেক্টর থাকে যেটা খুবই মজার থাকে, এবং ইংরেজিরও তেমন আছে। বাংলায় অনেক শব্দ আছে যেগুলো অনেক মজার হয়। ইংরেজিতে এমন একটা সেক্টর হচ্ছে ইংরেজির লংগেস্ট ওয়ার্ডগুলো। যদি বলি অনেক ইংলিশ লংগেস্ট ওয়ার্ড আছে, যদি আপনি ইউটিউবে সার্চ দেখতে পাবেন যেগুলো 1.5 ঘন্টার আছে। কিন্তু ডিকশনারিতে এনলিস্টেড কিছু ওয়ার্ড আছে যেগুলোকে লংগেস্ট ইংলিশ ওয়ার্ডস বলা হয়। তো তার কিছু শেয়ার করি। উচ্চারণগুলো খুবই মজার এবং অর্থগুলো সবচেয়ে ভালো লাগে হচ্ছে নতুন একটা জিনিস শেখা নিয়ে। আর আমার মনে হয় যে এই জিনিসটা যদি আপনি একবার ইন্টারেস্ট পেয়ে যান তাহলে আপনার পুরো ইংরেজি শেখাটা অনেক মজার হবে। তো প্রথমে একটা মেডিকেল টার্ম, মেইনলি আমাদের বলতে পারেন শ্বাসকষ্টের মতো একটা সমস্যা, যেটা কিনা ধুলোর জন্য হয়ে থাকে। শব্দটা হচ্ছে pneumonoultramicroscopic silicovolcanosis। দ্রুত বললে pneumonoultramicroscopic silicovolcanosis, আর যদি ভেঙে ভেঙে বলি pneumonoultramicroscopic silicovolcanosis। এটা হচ্ছে ওয়ার্ড যার মধ্যে 45টা লেটার আছে। এর মূল ব্যাপারটা কি, উচ্চারণটা অনেক মজার এবং সবচেয়ে ভালো লাগে হচ্ছে যে আমি একটা নতুন জিনিস শিখলাম এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটার জন্য। এটা আসলে যেহেতু আমাদের কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করি তার উদ্দেশ্য থাকে যাতে আমাদের কথাটা অনেক বেশি সহজভাবে বলা যায়। তো এই কথাগুলো আসলে শব্দগুলো আমাদের জেনারেল কথা ব্যবহার করি না, কিন্তু চিন্তা করেন আপনি একটা স্পিচ দিচ্ছেন, তার ইন্ট্রোটাই দিলেন এই শব্দটা দিয়ে বা যে শব্দটা যৌক্তিক যেখানে। তো এরকম একটা শব্দ শুনে কিন্তু আপনি প্রথমে আপনাদের শ্রোতার মনোযোগটা আকর্ষণ করা খুবই সহজ হচ্ছে। এরপর আপনি যা বলছেন শুধু যদি আপনি ভালোভাবে বলতে পারেন, মনোযোগটা ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার স্পিচটা সফল হচ্ছে। এর জন্যই আমার মনে হয় এগুলো ব্যবহার করা, আমি নিজে ব্যবহার করেছিলাম। তারপরে যাচ্ছি এই শব্দটা, যে শব্দটা আমি এখন বলবো সেটা মূলত একটা ছবি, ইংলিশ মুভির মাধ্যমে সবার কাছে এসেছিল এবং তারপর থেকে এর ব্যবহারটা অনেক বেশি দেখা গেছে। ফ্রেন্ড মহলে হোক কিংবা কোনো একটা স্পিচে এটা খুবই ভালোভাবে ব্যবহার করা হয়। যার শব্দটা হচ্ছে supercalifragilistic expialidocious। স্লোলি উচ্চারণ করলে supercalifragilistic expialidocious, আর দ্রুত বললে supercalifragilistic expialidocious। এর মধ্যে মূলত শব্দ আছে, শব্দ লেটার আছে 34টা, যার অর্থ হচ্ছে অসাম কিংবা সামথিং এক্সট্রাঅর্ডিনারি। এই শব্দটা মেইনলি আপনি চাইলে ব্যবহার, আপনার কোনো একটা ফ্রেন্ডকে আপনি কমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, এখন আপনি একটু ভাবও দেখাতে যাচ্ছেন, তো দুইটা কাজ একসাথে করতে গিয়ে এই শব্দটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তারপর চলে যাচ্ছে 3 নম্বর শব্দে, সেটাও একটা মেডিকেল টার্ম যার অর্থ হচ্ছে ইনহেরিটেড ডিজিজ। মেইনলি যেহেতু একটা মেডিকেল টার্ম, অনেক মেডিকেল টার্ম আমি দেখি যে মেডিকেল টার্মগুলো অনেক বড় বড় হয়, তো তার জন্য এরকম একটা শব্দটা হচ্ছে pseudo-pseudohypo parathyroidism। pseudo-pseudohypo parathyroidism ভেঙে ভেঙে উচ্চারণ করলে pseudo-pseudohypo parathyroidism, আর দ্রুত বললে pseudo-pseudohypo parathyroidism। এই শব্দটার মধ্যে সুডো যে শব্দটা তার অর্থ হচ্ছে কি মিথ্যা বা আংশিক সত্য আংশিক মিথ্যা, এমন একটা শব্দ। সেটা এর পরে যুক্ত করে তৈরি করা হচ্ছে pseudo-pseudohypo parathyroidism। তারপরে একটা শব্দ আছে যেটা হচ্ছে যার মধ্যে মূলত 29টা লেটার আছে। শব্দটার উচ্চারণটা অনেক আজব কিন্তু অনেক মজা, সেটা হচ্ছে floccinaucinihilipilification। আস্তে আস্তে যদি বলি floccinaucinihilipilification, যার অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান করা। সাধারণত এর জন্য আমরা ব্যবহার করি নেগলেক্ট, কিন্তু আপনি যদি আপনার বক্তব্যটাকে ইন্টারেস্টিং বানাতে চান তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই শব্দটা। তারপর চলে যাচ্ছি এরপরে একটা শব্দে। এই শব্দটা আসলে অনেক ডিকশনারিতে এনলিস্টেড হয়নি, কিন্তু শব্দটা কেবলমাত্র একবার ব্যবহার হয়েছিল। সেটা হয়েছিল চার্চ অফ ইংল্যান্ডের ডিসএস্টাবলিশমেন্টের সময়। তো এটাকে যখন অপোজ করা হয়েছিল তখন যে শব্দটা এসেছিল তার নাউন ফর্ম ছিল গিয়ে antidisestablishmentarianism। antidisestablishment শব্দটা ছিল, এরপর নাউন করা হয় যেটা হয় antidisestablishmentarianism, এবং শব্দটা অনেক ইন্টারেস্টিং। এবং এর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই শব্দটা মাত্র একবার ব্যবহৃত হয়েছে। তারপর একটা শব্দ যেটা মেইনলি একজন রাইটারের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা সবাই শেক্সপিয়ারের নাম জানি। শেক্সপিয়ারের মাধ্যমে ইংরেজির ডিকশনারি অনেক বেশি এনরিচড হয়েছে। উনি ওনার লেখালেখিতে অনেক নতুন নতুন শব্দ আমাদেরকে উপহার দিয়েছেন। এর মধ্যে ওনার লেখার মধ্যে সবচেয়ে বড় শব্দ ছিল, যার মধ্যে ছিল 28টা লেটার, সেটা হচ্ছে honorifically tuduni talibus। honorifically
টুডুনি ট্যারিবাস। এই শব্দটা মেনলি অনার্স থেকে এসেছে, যার অর্থ সম্মানসূচক। এই সবগুলো শব্দ আসলে অনেক ইন্টারেস্টিং। আমার মনে হয় যদি আপনি এরকম ইন্টারেস্টিং ব্যাপারগুলো খুঁজে বের করতে পারেন, তখন আপনারও ইংরেজি শেখাটা অনেক ইন্টারেস্টিং লাগবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই এনজয় করেছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার শেখা সবচেয়ে বড় ওয়ার্ড কোনটি ইংরেজি। ধন্যবাদ সবাইকে।